ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশের। দিনরাত নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হতাশ জেলেরা। মাঝে মধ্যে অল্প পরিমাণে ধরা পড়লেও তা দিয়ে মিটছে না নৌকা চালানোর খরচও। মৎস্য বিভাগ বলছে, ডুবোচর ও নাব্য সংকট সহ জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি। ভোলার মেঘনা তেঁতুলিয়ার নদীতে একসময় আষাঢ় শ্রাবণ মাসে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত রূপালী ইলিশ, কিন্তু এখন আর তা মিলছে না। মাঝে মধ্যে অল্প পরিমাণের কিছু মাছ ধরা পড়লেও উঠছে না খরচ। এতে পরিবার নিয়ে চরম বিপাকে জেলেরা। নদীতে মাছ একবার টোটালি কম, আমরা যাই অনেক খরচা উঠাইতে পারি না। চরতে মাছ উঠাইতেছে না, এই জন্য মনে করেন আমরা মাছ পাইতে আসি না, এই জন্য আমরা খুবই কষ্টে আছি। উচ্চ মূল্যের বাজারে ইলিশ না কিনে চলে যাচ্ছেন ক্রেতারা। আর মৎস্য ব্যবসায়ীরা বলছেন, ইলিশ কম পড়ায় মোকামের চাহিদা অনুযায়ী মাছ পাঠাতে পারছেন না তারা। এর প্রভাবেই বাজারের দাম এত বেশি। এবারের মতো বাজে অবস্থা ভোলাতে আর হয়নি। জেলেতে জালে কোনো ইলিশ মাছ নেই, ঘাটে কোনো ইলিশ মাছ নেই, বাজারে কোনো মাছ নেই। আমরা অনেক টাকা অনেক সময় লোকসান নেই, যেমন জেলেগুলোর উপরে প্রভাব পড়ছে, মাছ না থাকার গতিকে আমাকে উপরে প্রভাবটা পড়ছে। নদীতে এরম যে মাছ কম, এরম দাম আমার বর্ষা আমি দেখিনি, এরম দাম অত্যন্ত বেশি। স্থানীয়রা বলছেন, নদীতে ডুবোচর ও নাব্য সংকট সহ জলবায়ু পরিবর্তনের ফলে মাছ কম ধরা পড়ছে। তবে ইলিশের উৎপাদন বাড়াতে ঝাটকা ও মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে সারা ওয়ার্ল্ডে এটার প্রভাব পড়ছে। অন্যান্য মাছের ক্ষেত্রেও পড়ছে, ইলিশের ক্ষেত্রেও পড়ছে। সারা দেশে ইলিশের 34% চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে 1,80,000 মেট্রিক টন রূপালী মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভোলা জেলা থেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।